১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন। তার মায়ের নাম গুলনাহার বেগম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ৪ ছেলে: রফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন, তারপরে ১৯৬২ সালে সারসিনিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তথ্যের উপর দীর্ঘ ৫ বছর অধ্যয়ন করেন। ১৯৬৭ সাল থেকে তিনি এদায়ে ইল্লাল্লাহ হিসাবে আত্মনিয়োগ করেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান দৃষ্টি মানুষের কাছে তুলে ধরেন। দেশে তার ৫০ বছর ইসলামের প্রচারের নমুনা কিছু বলছি। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর ৫ দিন করে দীর্ঘ ২৯ বছর মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম ও মাহফিলে দুবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর ২ দিন করে দীর্ঘ ৩৮ বছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রতি বছর ৩ দিন করে মোট ৩৩ বছর ধরে মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর ৩ দিন করে দীর্ঘ ৩৫ বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া শহরে প্রতি বছর ২ দিন করে মোট ২৫ বছর ধরে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা কমলাপুর স্টেশনে পল্টন ময়দানে প্রতি বছরে ৩ দিন করে দীর্ঘ ৩৪ বছর ধরে মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সালের সাধারণ সমর্থক হিসাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জামাত ইসলামী মজলিস শুরার সদস্য হিসাবে নির্বাচিত হন। সর্বশেষ তিনি বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৬ সালে সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হজ ব্রত পালন করে আসছেন। ১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাসে মক্কা মদিনায় থাকা তার রুটিন হয়ে গিয়েছিল। ১৯৮২ সালে ইমাম সৈয়দ আলী হোসেন খোমেনির আমন্ত্রণ ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তেহরান সফর করেন। ১৯৯১ সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। ১৯৯১ সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন।